ভূমিপুত্র মাটির সাথে মিশে থাকে, বুঝলি? হ্যাঁ, আর এই বাংলাতেই মায়ের আবির্ভাব বলে বাংলাকে বাংলা মা বলে ডাকি, বঙ্গমাতা। হ্যাঁ, ওই বন্দে মাতরম মন্ত্র এখান থেকে উদ্ঘাসিত হয়েছে। ভবানন্দ স্বামী দেবচন্দ্রী ভবানী বটে কে ছিল? এখানকারই মানুষ ছিল। একজন সাধক প্রথমে যখন তার চক্রগুলো জাগ্রত হয় তখন কিন্তু তিনি ওই প্রথমেই বৃক্ষরাজির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, গাছের ভাষা বোঝেন, গাছের কথা বোঝেন। যেমন করে মেয়েরা বাপের বাড়ি যান বছরে একবার, ঠিক তেমন বাঙালি ঘরের প্রত্যেক বাবা মাই হচ্ছেন গিরিরাজ এবং মা মেনকা। তারা অপেক্ষা করেন কবে আমাদের উমা আসবেন। বাঙালির শারদ উৎসবের সার্থকতা এই জায়গায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি গড় জঙ্গলের ভিতরে মেধাস মুনির আশ্রমে। কেন জানি না গভীর অরণ্যের ভিতরে অবস্থিত গড়চণ্ডী ধাম আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে। এই দেবস্থানের ঈশ্বরীয় অনুভূতি আমাকে পুলকিত করে। যখনই শুনলাম কলকাতা থেকে তান্ত্রিক সাধক মলয়কৃষ্ণ গোস্বামী আসছেন দুর্গাপুরে, তিনি যাবেন গড়চণ্ডী ধামে, তখনই মনটা আমার আনন্দে নেচে উঠল। সুতরাং তার সঙ্গ নিতে আমি বিন্দুমাত্র পিছু পা হলাম না। गिरिजापतये हर हर महादेव शिव शंभो शिव शंभो शिव शंभो शिव शंभो। ओम त्रिदलम त्रिगुणाकारं त्रिनेत्रं चत्रयायुधं त्रिजन्मपापसंहारं एकबिल्वं शिवार्पणम्। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দরজায় করা নাড়ছে। আর গড়চণ্ডী ধামেই নাকি পৃথিবীর প্রথম দুর্গাপূজা করেছিলেন প্রবাদ প্রতিভাও ব্যক্তি রাজা সুরথ। আজ আমরা সেই স্থানে এসেছি, যে স্থানে লুকিয়ে আছে বহু স্বর্ণময় ইতিহাস। গড়চণ্ডী ধামে এসেই প্রথম সাক্ষাৎ হয়েছিল গড়চণ্ডী ধামের পীঠাধীশ্বর যোগীরাজের সাথে। তিনিও আমাদের সাথে সঙ্গ দিতে বিরত হলেন না। সব মিলিয়ে এক অপার্থিব সুন্দর ভালো লাগা, যা ভাষায় ব্যক্ত করা যাবে না। আর দুর্গাপূজা বাংলাতে এখানে প্রথম হয়েছিল, তার সেই দুর্গাপূজার জন্য রাস্তা হচ্ছে। গড় জঙ্গল প্রাচীন মন্দির, এটা দেখার জন্য মানুষ আসে। গড় জঙ্গলের অভ্যন্তরে তান্ত্রিক সাধক মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে আধ্যাত্মিক আলোচনা এদিনের গড়চণ্ডী ধাম যাত্রাকে এক অনন্য মাত্রা এনে দিয়েছিল। আমার শ্রী গুরুদেব যেটা বলতেন, উনি অ্যাকচুয়ালি মানুষ সাধকরা দেখবেন পশু পাখির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তাদেরকে লালন পালন করার একটা ব্যাপার থাকে, পশু পাখিদের এগুলো থাকে। কিন্তু আমার গুরুদেব বলতেন যে প্রথম পর্যায়েই আমাদের নিয়ম হচ্ছে যে আমরা কিভাবে প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানে অ্যাটাচ করতে পারবো। কারণ পৃথিবীর ভাইব্রেশন বুঝতে গেলে সর্বপ্রথম গাছপালার সঙ্গে মানুষকে অ্যাটাচ হতে হবে, গাছপালার সঙ্গে মানুষকে অ্যাটাচ হতে হবে এবং গাছপালার ভাইব্রেশনের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিতে হবে। একজন সাধকের প্রথম লক্ষণই হচ্ছে যে সে পৃথিবীর সঙ্গে, পৃথিবীর ভাইব্রেশনের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে। এই প্রসঙ্গে মহাভারতের একটা কথা আমি উল্লেখ করতে পারি। আজ থেকে হাজার হাজার বছর পূর্বের এই সাহিত্য মহাভারত, এই মহাভারতে উল্লেখ আছে যে যখন পঞ্চপাণ্ডবরা প্রথম বনবাসে গেলেন, সেই সময়ে তাদের দাদু মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তাদের সঙ্গে দেখা করতে সেই জঙ্গলের মধ্যে গেছেন। এবার এখানে বেদব্যাসকে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে এই বনবাসকে উত্তীর্ণ হতে পারি, আপনি কৃপা করে আমাকে জ্ঞান প্রদান করুন। তখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন যে ইতি উতি বসত করত, তোমরা এই বনবাসকে সম্পূর্ণ করবে। ইতি উতি বসত করত মানে এই জঙ্গলে কিছুদিন, ওই জঙ্গলে কিছুদিন, এরকমভাবে তোমরা বসবাস করবে। এই কথা শুনে ভীমসেন কিছুটা মনক্ষুণ্ণ হলো। কারণ এখানে একটা কারণ আছে ভীমসেন কেন মনক্ষুণ্ণ হলেন। কারণ এই যে জঙ্গলের সমস্ত কিছু আহরণ করে পর্ণকুটির তৈরি করা এবং সমস্ত কিছু নির্মাণ করা, ভীম যেহেতু বলশালী ছিল সেজন্য ভীমকেই এগুলো করতে হতো। তা ভীম ভাবলো যে একটা জঙ্গলে একাধিকবার আমরা এরকম করব, ভাঙবো, গড়বো, দাদু একই কথা বলছেন।
তো তখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উত্তর দিচ্ছেন যে তোমরা এক জঙ্গলে বেশি দিন থাকলে প্রথমত সেই জঙ্গলের এই কাষ্ঠাদি আহরণ করবে, নিজেদের বর্জ্য পদার্থগুলো সমস্ত সেই জঙ্গলে ফেলবে, সেই জঙ্গলের ভারসাম্যতায় কিছুটা হানি ঘটবে, কারণ সেখানে পাখি পশু তাদেরকে তোমরা শিকার করবে। তাই এক জঙ্গলে বেশি দিন বসবাস না করে ইতিউতি বসবাস করবে, যাতে পৃথিবীর ভারসাম্য এবং এই বৃক্ষ জগতের এই জঙ্গলের ভারসাম্য বজায় থাকে। তা আমরা এখন ধর্মটা কীরকম করছি বলুন তো? লোক দেখানো ধর্ম। এই কিছুদিন আগে দমদমে একটা শনি পুজোয় গিয়েছি আমি, মানে রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম দমদমের শনি পুজোটায়। তো আগের দিন প্রচুর ভোগ খাওয়ানো হয়েছে, প্লাস্টিক প্যাকেটে ভর্তি, নোংরা হয়ে পড়ে রয়েছে রাস্তাঘাট। এই প্লাস্টিক প্যাকেটগুলো কি বলুন তো? নন ডেস্ট্রয়িং। এইগুলো তারা ইউজ করছে, ফেলছে। এটা কি ধর্ম? প্রথমে তো ধর্মের জগতে থাকতে গেলে প্রকৃতির সঙ্গে নিজেদের ভাইব্রেশনটাকে অ্যাটাচ করতে হবে, গাছপালার ভাষা বুঝতে হবে। আজকে আমরা কি গাছপালার ভাষা বুঝছি? না গাছপালাকে সেইভাবে ভালোবেসে আমরা চলছি? সেটা হচ্ছে না আমাদের। ফলে কি হচ্ছে? আমরা পৃথিবীর ভাইব্রেশন বুঝতে পারছি না। ভূমিকম্প আসার আগে প্রাণীকুল কিন্তু বুঝে যায় ভূমিকম্প আসছে বা বড়সড় কোনো ঝড় আসছে, যেগুলো আমরা মানুষরা বুঝতে পারি না। আমরা কিন্তু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারি। তার জন্য প্রয়োজন নীরবতা, তার জন্য প্রয়োজন আত্মসমালোচনা। এবং নীরবতা একমাত্র কারা তৈরি করছে? এই সকল বৃক্ষকুল নীরবতাকে উৎপন্ন করছেন। এবং আমরা ধার্মিক পরে হব, আগে আমরা মানুষ হই, আগে আমরা গাছপালাকে রক্ষা করি। যেমন করে আজ থেকে বহু বছর পূর্বে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ প্রদান করেছিলেন যে বৃক্ষকুলকে রক্ষা করতে হবে, তাই এক জঙ্গলে বেশি দিন বসবাস করা যাবে না। ভেবে দেখুন, সেই কতদিন পূর্বের সেই ঘটনাকে উনি তখনই মানুষকে সচেতন করে দিয়ে গেছেন যে বৃক্ষকুল কেন রক্ষা করতে হবে। কারণ একজন সাধক প্রথমে যখন তার চক্রগুলো জাগ্রত হয়, তখন কিন্তু তিনি ওই প্রথমেই বৃক্ষরাজির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, গাছের ভাষা বোঝেন, গাছের কথা বোঝেন। তারপর প্রাণীকুল পক্ষীকুলের সঙ্গে তার সম্বন্ধ স্থাপন হয়। যখন গাছের সঙ্গে তার ভাইব্রেশন অ্যাটাচ হয়ে যায়, সেই সময় কি হয় যে পৃথিবীর সঙ্গে যেহেতু ভাইব্রেশন অ্যাটাচ হয়ে গেল, তখন সে পশু পাখির ভাষা বুঝতে পারে। আর মানুষ যখন পশু পাখির ভাষা বুঝতে পারবে, তখন মানুষ আত্মসমালোচনা করতে পারবে এবং পরম জ্ঞানকে উপলব্ধি করতে পারবে যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের প্রথমেই প্রকৃতিকে রক্ষা করতে হবে। কেমন? আচ্ছা, এই যে কিছু মানুষ তারা সঠিক গুরুর অনুসন্ধান করেন, এ প্রসঙ্গে আপনি একটু বলুন। প্রথমেই গুরু নির্বাচন যে আমি করব, তার আগে কি আমি আত্মসমালোচনা করেছি আমার মধ্যে কি কি র মেটেরিয়ালস আছে ভালো? আমার ভেতরের ব্যাটারিটা যেরকম, সেই রকম ব্যাটারি আমাকে অ্যাটাচ করবে। আমার ভেতরের গ্রহগত যে অবস্থান, সেই অবস্থান অনুসারেই আমার স্ত্রী হবে, সেই অবস্থান অনুসারেই সেই রকম আত্মা আমার স্ত্রীকে এবং আমাকে কেন্দ্র করে পৃথিবীতে জন্মাবে। এটা পূর্ব নির্ধারিত। অর্থাৎ আমার নেচার যেরকম, সেই রকমই কিন্তু আমার গুরুপ্রাপ্তি হবে। আমার নেচার যদি সঠিক না হয়, তাহলে আমি আশা করছি বিরাট বড় একটা কিছু পাবো, সেটা কখনোই সম্ভব নয়। এই জগৎ সংসারের মাঝে, এই জগৎ সংসারকে যদি আমরা একটা মেলা ধরি, মেলা, ভিড় মেলা, এই মেলায় আমি হারিয়ে গিয়েছি। বাবার সাথে মেলায় এসেছিলাম, কোনো একটা সময় বাবার সাথে আমি মেলায় এসেছিলাম, সেই মেলার ভিড়ে আমি হারিয়ে গিয়েছি। এবার আমি হাউ মাউ করে বসে কাঁদছি। আমি তো কাউকে জানি না, চিনি না, কিছু বুঝি না, কিছু দেখতে জানি না, কিছু শুনতে জানি না, আমি তো শিশু, আমি কাঁদছি মেলার ভিড়ে। তা বাবা কি আমায় খুঁজে নেবেন না? তা এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সংসার হচ্ছে ভিড় মেলা। কোনো একটা সময় বাবার সাথে এই মেলায় আমি এসেছিলাম। গুরুর হাত ধরেই তো আমাদের জন্ম হয়, গুরুই হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। কিন্তু আমি মেলায় এসে না সব ভুলে গিয়েছি, হারিয়ে ফেলেছি, সমস্ত কিছু বিস্মরণ হয়ে গিয়েছি।
তাই আমাকে হাপুস হুপুস করে ঘরে বনে কোণে একাকী কাঁদতে হবে আর প্রার্থনা করতে হবে গুরুর জন্য। গুরু খুঁজতে নেই, গুরু আপনা হতে আসে। আমি যদি মেলায় ভিড়ে হারিয়ে গিয়ে প্রচণ্ডভাবে কান্নাকাটি করি, বাবাকে খুঁজি, বাবা বাবা করে ডাকি, বাবা ঠিক আমায় খুঁজে নেবেন। তাই গুরুকে কখনো খুঁজতে নেই, গুরু আপনা হতে আসে। তার জন্য খুব গোপনে বসে নিত্য প্রার্থনা করতে হয়, নৃত্য ক্রন্দন করতে হয়, গুরু আপনা হতেই আপনার কাছে চলে আসবে। এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়োর তো কোনো প্রয়োজন নেই। কত জন্ম এসেছি, কত জন্ম আসবো, বসে বসে প্রার্থনা করি না? এখন এই মতো অবস্থায় যখন আমি গুরু পাচ্ছি না, এরকম অবস্থা আমি কি করব? আমার কি করণীয়? না, আমার কেবলমাত্র প্রাত্যহিক নিয়ম করে সদ্গ্রন্থ পাঠ করা উচিত। গ্রন্থে গ্রন্থি কাটে, গিট খুলে যায়, সংশয় খুলে যায়। তাই একমাত্র সদ্গ্রন্থই মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এবং গোপনে ক্রন্দন, ভগবানের জন্য কাঁদা, গুরুর জন্য কাঁদা, বসে গুরু ঠিক শুনতে পাবেন এবং গুরু অটোমেটিক আপনার জীবনে চলে আসবেন। তাই গুরুর জন্য এত লালায়িত হতে নেই। আজকাল মানুষ কি করে, বিশাল বড় একটা প্রত্যাশা নিয়ে গুরুর বাড়িতে যাচ্ছে, গুরুর কাছে গেল, দেখলো গুরুর কাছে সেই প্রত্যাশা সে পেল না, তার মনের প্রত্যাশাটা আরও বেশি। গুরুদেব একটা নির্দিষ্ট ক্রম দিয়ে ছেড়ে দিল, বলে এটা করো। আমি আমার ইচ্ছা মতন করে গিয়ে বলছি, গুরুদেব 1 বছর তো হয়ে গেছে, এবার আমাকে অভিষেকগুলো দিন। গুরুদেব দিলেন না, গুরুদেব আধার বুঝলেন, দিলেন না। আমি কি করলাম, ওই গুরুদেবকে ত্যাগ করে অন্য একজন গুরুদেবের কাছে গিয়ে সেই সমস্ত সংস্কার নিয়ে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করলাম। তা আমার মধ্যে ধৈর্যটা কোথায়? গুরু তো মরার আগে পর্যন্ত গুরু ধৈর্যের পরীক্ষা নেন। গুরু এমন একজন, গুরু মরার আগের দিন পর্যন্ত প্রতিটি পদক্ষেপে পরীক্ষা নেবেন। গুরু কখনো মানুষ হন না, গুরু একটা সত্তা। তাই গুরুর উপর সম্পূর্ণ নিজেকে সমর্পণ করা, এ ভাব কোথায় আমাদের মধ্যে? আমরা যে ভালো গুরু খুঁজছি, ভালো গুরুর ক্রাইটেরিয়াটা কি আগে জানতে হবে। ভালো গুরুর ক্রাইটেরিয়াটা কি? যে জিজ্ঞেস করছে তাকে বলতে হবে, তোমার কাছে ভালো গুরুর ক্রাইটেরিয়া কি? গুরু কি কোনো দোকান থেকে লব্ধ বস্তু, না গুরু ওই বিয়ের সম্বন্ধর মতন করে একটা ভালো সম্বন্ধ দেখলাম, মেয়ের বাড়ির মেয়ে উচ্চশিক্ষিত, তার বাবা উচ্চশিক্ষিত, সে স্বজাতি, প্রচুর সম্পত্তি আছে, চলো এখানে বিয়ে করা যায়। গুরু তো এর সম্বন্ধ দেখে করার মতন নয়। সব সম্বন্ধ তো ওইভাবে ক্রাইটেরিয়ার উপর বিচার করে গুরু, বড় গুরু, ছোট গুরু, ভালো গুরু, মন্দ গুরু বিচার হয় না। গুরু তো গাছতলার ভিখারিও হতে পারেন, তাই না? তা প্রথমে আমাদের প্রার্থনা, আকুল হয়ে প্রার্থনা করতে হবে, তিনি আপনা হতেই আসবেন। সবার মঙ্গল হোক। জয় গুরু। আচ্ছা, সঠিক গুরু প্রসঙ্গে তো আমরা আলোচনা করলাম। এইবার ধরুন গুরুকরণ হলো শিষ্যের, গুরু তাকে মন্ত্র দিলেন, ইষ্টমন্ত্রে দীক্ষা দিলেন এবং বললেন যে জপ করো। এবং এই যে বলা হয় জপাত সিদ্ধি, তো এই জপাত সিদ্ধি ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, আমি আপনি দুজনে গুরুদেবের কাছে দীক্ষা নিলাম। এবার গুরুদেব যে মন্ত্র আমাদের দিচ্ছেন, প্রকৃতপক্ষে সেই মন্ত্র সিদ্ধ মন্ত্র, সেই মন্ত্র বহু মহাজনগণ সেই মন্ত্র দ্বারা সাধন করেছেন। এইবারে আমরা দুজনেই দীক্ষা নিলাম। গুরুদেব বলেন প্রাত্যহিক এত সংখ্যক জপ করো গো, শুনলাম। আপনি কি করলেন? সেই জপ নিষ্ঠা সহকারে করে গেলেন। অনেকটা কীরকম বলুন তো, ওই শালি ধান, বাংলাদেশের খুব একটা দামি উৎকৃষ্ট মানের ধানকে শালি ধান বলা হতো। যত জল বাড়বে গাছ তত বাড়বে। শালি ধানে 1 মানুষ সমান কি তারও বেশি বড় হতো। বহুদিন সময় লাগে শালি ধান চাষ হতে। খুব উৎকৃষ্ট মানের টেস্টি, সুগন্ধিযুক্ত, দামি একটি ধান হচ্ছে শালি ধান। সহজে হতে চায় না এবং সহজে পাওয়াও যায় না তার দানা। তা গুরুদেব সেই উৎকৃষ্ট মানের শালি ধানের দানা, যেটা সহজে পাওয়া যায় না, সেটা 1 কেজি আমাকে দিলেন, 1 কেজি আপনাকে দিলেন। আপনি কি করলেন? দেখলেন যে গুরুদেব শালি ধান দিয়েছে আমাকে, আমার তো 1 বিঘে জমি আছে, আমি তাহলে এক কাজ করি, এই 1 বিঘে জমিতে এই ধান চাষ করি। আপনি 6 মাস চাষ করার পর 10 বস্তা ধান তুললেন 1 কেজি থেকে। আমি দেখলাম গুরুদেব আমাকে এই শালি ধান দিয়েছে, উৎকৃষ্ট মানের ধান, এত দামি ধান, এ তো সহজে পাওয়া যায় না, খুব দুর্লভ। আমি রান্না করে খেয়ে নিলাম। অর্থাৎ
দীক্ষা নেওয়ার পরবর্তী 1 বছর জপ করুক আর না করুক তার ভালো যাবে সময়, কিন্তু যে জপ করছে না তার উপর ওই মন্ত্রের অধিপতি যে দেবতা বা দেবী থাকেন তার অভিসম্পাত গিয়ে পড়ে। আর যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই মন্ত্র জপ করে যাবে তার ওই 1 বিঘে জমিতে চাষের মতন, সেটা আরও উৎকৃষ্ট মানের, তাকে আত্মিক, মানসিক, সামাজিক, কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক, সর্বক্ষেত্রে তার জন্য ফলপ্রদায়ক হবে। গৃহীর অর্থের প্রয়োজন হয়, সাধুর প্রয়োজন হয় না, সাধুর মুখ্যের প্রয়োজন হয়। তা মন্ত্র হচ্ছে এই রূপ। মন্ত্রের এক একটি দাহিকা শক্তি থাকে, এই নিয়ে পূর্বে আমি আলোচনা করেছিলাম মন্ত্রের দাহিকা শক্তি নিয়ে। ধরুন মন্ত্রের একটা বীজ, সেই বীজটাকে আমি ব্যাকরণগত আবিধানিক অর্থে সেটাকে ভাঙলাম, তার মধ্যে অনেকগুলো অলংকার পাওয়া যায়। সেই অলংকারগুলো আবার ছন্দে যুক্ত জ্যোতি দ্বারা। এই অলংকারগুলো একাগ্র হয়ে একত্রিত হয়ে এক একটি বমকের সৃষ্টি করে। সেই বমক, সেই শব্দ বিন্যাসের বমকের যে দাহিকা, সেই দাহিকা অনুপাতে সেই দেবতার রেডিয়েশন চলাফেরা করে। এই হলো মন্ত্র। যেমন ধরুন আগেকার দিনের ওই ফিতে সিস্টেম টেপ রেকর্ডার ছিল না, ওই টেপ রেকর্ডারে গুরুদেব একদিন বললেন, একটি নৃসিংহ বীজ দিলেন। নৃসিংহ বীজ, আমি বীজটা আপনাদের বলছি। ওম আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট, এটি হচ্ছে নৃসিংহদেবের বীজ। তা উনি ওই টেপ রেকর্ডারটাকে স্লো করে দিলেন, বললেন বল এগেন অ্যান্ড এগেন বলে যা, 100 বার 150 বার এটা বল, ভেঙে 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 ভেঙে। আমি বললাম, বলার পর উনি টেপ রেকর্ডারটাকে জোরে করে দিলেন। যদি এখনও আপনাদের কাছে ওই ধরনের টেপ রেকর্ডার থাকে, আপনারা এই বীজটা দিয়ে প্রমাণ করে নিতে পারেন বীজটা দায়িকা শক্তি কীরকম। দিয়ে স্পিড করে নেবেন, প্রথমে শব্দটা রেকর্ড করবেন বীজগুলো, তারপর স্পিড করে দেবেন। স্পিড করলে দেখবেন একটা ক্রৌং শব্দ বেরোবে, সিংহের গর্জনের মতন অনেকটা। কেমন? অর্থাৎ এই যে শব্দ বিন্যাসগুলো তৈরি হয়েছে, এইগুলো প্রকৃতপক্ষেই সেই দেবতা দাহিকা শক্তিকে পরিচালিত করে, এটি প্রামাণিক সত্য। কেমন? এই যে 51টি বর্ণমাতৃকা আছে, এই 51টি বর্ণমাতৃকার এক একজন অধিপতি দেবী আছেন, তাদেরকে টেনে নিয়ে এক একটি শব্দ বর্ণ সমন্বয় তৈরি করা হয়েছে। এবং সবার শেষে একটি বীজ থাকে যেটি ইং, চন্দ্রবিন্দু দাঁতে, এটি ধূম্র বৈরবী, ওই 51টি বর্ণমাতৃকার একজন। এই রূপ বীজ দ্বারা যুক্ত মন্ত্র সর্বদাই দাহিকা শক্তিযুক্ত, এবং যে যত বেশি জপ করবে তার মধ্যে সেই দেবতা রেডিয়েশন তত প্রাপ্ত হবে। যেমন ধরুন যে ব্যক্তি বিষ্ণু পূজা করে তার মধ্যে একটা সৌম্য মূর্তি উপস্থিত হয়। যে তন্ত্রের বিভিন্ন উগ্র দেবতাগণের আবাহন করে, পুজো করে, তার মধ্যে সবসময় একটা উগ্রতা প্রকাশ পায়। আমি দেখেছি আমাদের পাড়ার বিভিন্ন জায়গা, আমাদের পাড়া কেন বিভিন্ন জায়গা, শনি মন্দিরে যারা নিয়মিত সেবা করে যেসব ব্রাহ্মণগণ, তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং তাদের আচার আচরণ, বডি কাটিং অনেকটা শনি প্রভাবিত হয়ে যায়। আমি এগুলো দেখেছি। যার যেমন ইষ্টদেবতা এবং যার যেমন সাধন সাধ্যায়, তার চেহারা, তার কথাবার্তা, তার চলন বলন, তার পরিবার তদ্রূপ হয়ে যায়। এই হচ্ছে মন্ত্রের দাহিকা শক্তি। কেমন? এইটুকু আমি বলতে পারি, এটা প্রামাণিক সত্য, আপনারা করে দেখতে পারেন। কেমন? এটা আপনাদের জন্য একটা প্রামাণিক সত্য আমি তুলে ধরলাম। গড়চণ্ডী ধামের চারপাশের সবুজ বন বনানীতে তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে আধ্যাত্মিক আলোচনার পরে ফিরে এলাম প্রাচীন আশ্রমের দুর্গা মন্দিরে। এই গড়চণ্ডী ধামে কিছু অলৌকিক ঘটনার কথা আমি লোকমুখে শুনেছি। অবিশ্বাস্য সেই সব ঘটনার কথা এখানে বলছি না, তবে এখানকার একটা আধ্যাত্মিক পরিবেশে মন মুহূর্তের মধ্যে শুদ্ধ হয়, এ কথা খুব বাস্তব। পৌরাণিক যুগের আশ্রম, যেটা হতো জঙ্গলের মধ্যে এবং হিংস্র জন্তু সাপদ সংকুল, এই রকম, ঠিক এই রকম আশ্রম হতো এবং এই রকম জঙ্গলের মধ্যেই হতো। আমরা প্রাচীন মেধস মুনির আশ্রমে এসেছি এবং এখানে যে চিত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনত্ব একটা, ঠিক এই রকম এই আশ্রমটি ঘুরলেও বোঝা যাবে যে এই আশ্রমটি একদম তদ্রূপ এখনও পর্যন্ত আছে এবং এটা প্রকৃতই সেই পৌরাণিক যুগের মেধস মুনির আশ্রম। মাটির ঢিপ থেকে শিব বেরিয়ে, ওই কোন কোন এই শিব বাবাকে দেখো, যাও ওই 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 মন্দির, এই মন্দির নতুন মন্দির হয়ে গেছে।
গড়চণ্ডী ধামে মাটির নিচ থেকে উঠে এসেছিল একটি প্রাচীন শিবলিঙ্গ। যোগীরাজের মুখে সে কথা শুনে তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামী ছুটলেন নতুন গড়ে ওঠা শিব মন্দিরের দিকে, শিবলিঙ্গটি দর্শন করার অভিপ্রায়। কি নাম আপনার? হংস মহল লালু। আচ্ছা, তো এদিকে কোথায় গেছিলেন? হাতে কুরুল রয়েছে। এলাম বাড়ি থেকে, এটি আমাদের রাস্তা, এই মন্দিরের কাজ। ওই মন্দিরে মেধাসমণি আশ্রমে কাজ করো? ওই যোগের হাটে কাজ করি, তারপর সব মন্দিরে কাজ, আমরা সব মন্দিরেই থাকি। স্থানীয় লোক? হ্যাঁ, নিজের স্ত্রী ওই রান্না করে সব ঘাটা গরু ওই যে বাছুর সব আমরা দেখাশোনা করি, আমরা এখানে থাকি। আমরা প্রাচীন মেধাসমণির আশ্রমে রয়েছি। এখানেই নাকি প্রথম দুর্গাপূজা হয়েছিল। প্রায় 1 মাস পরেই দুর্গাপূজা, বাঙালির প্রধান উৎসব বলতে গেলে। তো এই ব্যাপারে একটুখানি বলুন। দেখুন, পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে বাঙালি এমন একটি আবেগপ্রবণ জাতি যারা দেবতাকে নিজেদের জামাই হিসাবে ভাবে, যারা দেবীকে নিজ কন্যা হিসাবে ভাবে। বাঙালির এত আগমনী গান দরদ দিয়ে গাওয়া, এই যে আগমনী গানগুলো প্রত্যেকটি ছত্রে ছত্রে বর্ণে বর্ণে রন্ধ্রে রন্ধ্রে আবেগ দিয়ে মাখানো, লালিত করা যে কথা, এগুলো অন্য কোনো জাতির মধ্যে পাওয়া যায় না। কোনো কোনো আগমনী গানে মা মেনকা অভিমান করে গিরিরাজকে বলছেন যে আমার মাকে নিয়ে এসো, আমার মেয়েকে নিয়ে এসো, সে বড় দুঃখে আছে। না জানি জামাই আমার দুধের উমাকে কিভাবে রেখেছে। যেমন করে মেয়েরা বাপের বাড়ি যান বছরে একবার, ঠিক তেমন বাঙালি ঘরের প্রত্যেক বাবা মাই হচ্ছেন গিরিরাজ এবং মা মেনকা। তারা অপেক্ষা করেন কবে আমাদের উমা আসবেন। বাঙালির শারদ উৎসবের সার্থকতা এই জায়গায়। তারা কেবলমাত্র পূজার উদ্দেশ্যে পূজা করে না, তারা সেই দেবতাকে নিজের কন্যা এবং জামাতা হিসাবে দেখে। এই অখণ্ড বাংলাদেশের যত দুর্গাপুজো হয়, প্রত্যেকটি দুর্গাপুজোর মধ্যে কিছু কিছু আলাদা আলাদা রীতি থাকে। কেউ কেউ যাওয়ার সময় দশমীর দিন মাকে যাত্রা মঙ্গল করছেন, পুটুলির মধ্যে কত কিছু বেঁধে দিচ্ছেন, আমার মা এতদূর মেয়ে অতদূর যাবে খাবে। কেউ কেউ পান্তা ভাত দিচ্ছে। এগুলো তো কোনো বৈদিক সিদ্ধান্ত নয়, এগুলো লৌকিক সিদ্ধান্ত। এই লৌকিক সিদ্ধান্তগুলো বাঙালির আবেগের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলোকে কোনো বৈদিক বা যুক্তিগ্রাহ্য কোনো সিদ্ধান্তের সঙ্গে মেলাতে গেলে সেগুলো চলবে না। কিন্তু এগুলোই আমাদের সংস্কার, এগুলোই আমাদের ভালোবাসা। আমরা দেবতাকে দেবতা হিসাবে কখনোই দেখি না, আমরা দেবতাকে আমাদের কন্যা এবং আমাদের জামাতা হিসাবে দেখি। বাঙালি জাতির এখানেই সার্থকতা। সবশেষে বলি, প্রকৃত আধারযুক্ত ভক্তরা যদি তন্ত্রবিদ্যা শিখতে চান তাহলে তন্ত্রসাধক মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে যোগাযোগ করতে পারেন। তার যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।